বরিশাল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 1 আগস্ট নগরীর সদর রোড কিংফিশার অডিটোরিয়াম কক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়। বরিশাল মহানগরী ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ। ইসলামী আন্দোলন বরিশালের সভাপতি গাজী মোহাম্মদ রেদওয়ানের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বরিশালের সভাপতি প্রফেসর মোহাম্মদ লোকমান হাকিম, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় তথ্য গবেষণা ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ ফয়জুল ইসলাম সহ আরও অনেকে। অনুষ্ঠানে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ 5 প্রাপ্ত 40 জন দাখিল ও এসএসসি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া মোনাজাত করা হয়। আল্লাহ সবাইকে লক্ষ্যবস্তুতে পৌঁছার তৌফিক দান করে দিন। সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জন্য কবুল করে নিন। ইয়া আল্লাহ, আমাদের মা বাবা যারা বেঁচে আছেন দারাজ করে দেন, যারা কবরে দুনিয়ার মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ, যে ছাত্র ভাইরা ক্লাস পেয়েছে আপনি তাদেরকে আরো তারাক্কি দান করেন। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন। সবাই একটু আমি মোহাম্মদ মাহফুজ খান, সবাই একটু বসে বছর ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছি। তো কেমন লাগছে এই যে আয়োজনটা হয়েছে? জি আলহামদুলিল্লাহ ভালোই। আমরা সবাই কয়েকজন যদি কেউ সফলতা অর্জন করতেছে, হোক দুনিয়া হোক আখিরাত, 1 নম্বরে সফলকামী হতে হলে 1 নম্বরে তাকে টার্গেট ঠিক করতে হবে, 2 নম্বরে টার্গেট অনুযায়ী কাজ করতে হবে, 3 নম্বরে নিয়ম অনুযায়ী করতে হবে। তো হতে হবে আখিরাত থেকে। আসলে যারা লেখাপড়া করতেছে, যেই ছাত্র ভাই গোল্ডেন এ প্লাস পাওয়ার টার্গেট দিয়ে লেখাপড়া বরিশাল বোর্ডে এটা অর্ধেক ছাত্র ফেল করেছেন, এর মধ্যে থেকে অর্ধেক পাস করেছেন, তার মধ্যে থেকে কিছু ছাত্র দ্বিতীয় পাস পেয়েছেন। এই দ্বিতীয় পাস প্রাপ্ত শিক্ষার্থীরা শুধু মনে করবেন না যে নিজেদের বলে, নিজেদের মেধা বলে আপনারা জিপিএ পাস পেয়েছেন। অবশ্যই আল্লাহর কাছে মেহেরবানি প্রয়োজন হয়েছে। অর্থাৎ আল্লাহর কাছে মেহেরবানিতে যারা জিপিএ পাস পেয়েছেন, অবশ্যই আমি বলবো আপনাদের মেধা, আপনাদের শ্রম ইসলাম, দেশ এবং মানবতার জন্য উৎসর্গিত হবে, এটা আমাদের প্রত্যাশা। সংগ্রামে উপস্থিত আপনারা জানেন ইসলাম, দেশ এবং মানবতা, আমরা 3টি বিষয় নিয়ে রাজনীতি করি। আপনাদের সামনে হয়তো একটি পরিচিতি দেওয়া হয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের, একটি ইংরেজিতে একটি বাংলায়। ওটার মধ্যে যদি আপনি দেখেন আজকে যে প্রোগ্রামে আসছেন সে পৃথিবী আমাদের জীবনের একটা অংশ, কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছে আল্লাহুম তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। পৃথিবীর মোহ, পৃথিবীর আভিজাত্য তোমাদেরকে কি করবে? গ্যাস করে রেখেছে, যতক্ষণ না তোমরা মৃত্যুর সম্মুখীন হও। আমরা এই মৃত্যুর সম্মুখীন হব, পৃথিবীর সবকিছু আমাদেরকে কি করবে? গ্রাস করে রাখবে, কিন্তু তার ভিতরে এই পৃথিবীর সব কর্মকাণ্ডের সাথে আমরা আমাদের পরকালীন সফলতার পিছনে আমাদের সবসময় ছুটতে হবে। এই জন্য আমাদের জীবনকে একমুখী না করে জীবনের সমন্বয় সাধন করতে হবে। আমার লক্ষ্য ঠিক করতে হবে, আর উদ্দেশ্য ঠিক করতে হবে। আমার এই পৃথিবীর সফলতার উদ্দেশ্য যদি হয় আল্লাহ সন্তুষ্টি, আমার এই পৃথিবীর সফলতার উদ্দেশ্য হয় যদি আল্লাহর দিনের খিদমত, তাহলে আপনি এই পৃথিবীর কর্মকাণ্ডে সবচেয়ে বেকার 47% গ্র্যাজুয়েট করা ছেলেরা বেকার থাকতেছে, ডক্টরেট করাতে শতভাগ বেকার থাকে। আমি যেহেতু লাইফ করেন না, তাই না? আমি বাংলাদেশের ডক্টরেট করা মাদ্রাসা থেকে একটু লাইফ করেন নাকি? না, মাদ্রাসা শিক্ষার্থী মানে মাদ্রাসায় পড়াশোনা করছে, ডক্টরেট করছে, এমন একটা ইউনিটিকে আমি চিনি, তারা একটা কমিটি করছে যেখানে ডক্টরেট করা শত শত মানুষ, কিন্তু তারা বেকার। ভাই আমার, এই যে ভয়ঙ্কর শিক্ষা অবস্থা, যেখানে যে যত শিক্ষিত হচ্ছি তার বেকার থাকার সম্ভাবনা বাড়তেছে, সেইখানে তোমরা সফলতার সাথে পদার্পণ করিয়াছো, তার মানে তোমাদের বেকার থাকার সম্ভাবনা একটু চলতেছে। ভাই আমার,